তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যাহারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যেই ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। এই দেশনার বারংবার একটা কথা বলছি, তা আসলে যেহেতু আপনারা অনেকে এখানে এসেছেন, ধর্ম ব্যবহারকে, ধর্ম উপদেশকে, ধর্ম আচরণকে মিডিয়ার মাধ্যমে ব্যবহার করতে পারতে চায় না। কারণ রুমে বসেও সুন্দর শ্রুতি ভাষায় নিজে আচরণ না করেই বুদ্ধের কথাগুলোকে বলা যায়। কিন্তু বুদ্ধের এই ধর্ম, এটা এমন এক ধর্ম, এটা স্ক্রিনের মাধ্যমে উপলব্ধি করা যায় না। এটা বাহ্যিক দর্শন দ্বারাও সম্ভব নয়। এটা উপলব্ধি করতে হবে, প্রত্যক্ষ করতে হবে, বাস্তবে আচরণ করতে হবে, অনুশীলন করতে হবে। সেই জন্য ভাবতে চাই, যদি ধর্ম উপদেশ প্রদান করি কিংবা ধর্ম কথা বলি, আরেকজনকে যদি শিক্ষা দিই, তাহলে মানুষ প্রত্যক্ষ হতে হবে। অর্থাৎ যারা ধর্মপ্রাণ মানুষ, আগ্রহীশীল মানুষ, শ্রদ্ধাবান মানুষ, যখন বানতে যেখানে বেশি দেখেন, তখন চেষ্টা করে তাদেরকে ধর্ম উপদেশ দেওয়ার জন্য। কিন্তু মিডিয়ার মাধ্যমে ধর্ম প্রচার করা, অনলাইনের মাধ্যমে প্রচার করা বা ফেসবুকের মাধ্যমে প্রচার করা, এটা ভান্তের ভালো লাগে না। কারণ এটা মানুষদেরকে কৃত্রিম করা যায়। আজকে যেমন মেকআপের মাধ্যমে যেমন প্রকৃত মানুষের চেহারাকে চেনা যায় না, মানুষের মনের অন্তরকে যথাযথভাবে দেখতে পারে না, ঠিক তদ্রূপ আমাদের এই মিডিয়া প্রযুক্তি যতই আমাদেরকে উপকার করছে, তার চাইতে আমাদের মনের সন্দেহ, অবিশ্বাস, নানান কিছু এটা বিভ্রান্ত এগুলো সৃষ্টি করছে। বুদ্ধ যখন ধর্মদান দিয়েছেন, উপদেশ দিয়েছেন, এত প্রযুক্তি ছিল না, এত ধরনের মিডিয়া ছিল না। পৃথিবীর আনাচে কানাচে যখন বুদ্ধ আবির্ভাব হয়েছিলেন, সারা পৃথিবীর মধ্যে বুদ্ধের এই বাণী, শিক্ষা, উপদেশ ওখানে ছড়ায়নি। ভারত উপমহাদেশের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, এগুলোতে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা পদার্পণ করেছিলেন এবং মুখে মুখে ধর্ম শ্রবণ করে প্রচার করে ওনাদেরকে যথাযথ নীতি শিক্ষা দিয়ে
ওনাদেরকে কিভাবে মুক্তির পথে এনেছেন। সেই জন্য ভান্তে আসলে এই মিডিয়ার মাধ্যমে ধর্ম প্রচার করতে চাই না, কারণ এটা মানুষদেরকে কিভাবে সৃষ্টি করতে পারে, বিভ্রান্ত কিভাবে করতে পারে, কারণ এটা বাস্তব নয়। বাস্তব হচ্ছে যে নিজের মনের একটা উপলব্ধি, নিজের একটা জ্ঞান সৃষ্টি হতে হবে। আমরা শুনলাম, এটা যত বেশি আমাদের শ্রুতিমধুর ভালো লাগবে, সুন্দর ভালো লাগবে, কণ্ঠস্বর ভালো লাগবে, এটা আমাদের খুবই প্রিয় মনে হবে। কিন্তু যিনি ধর্মদান করবেন, যিনি উপদেশ দেবেন, উনি যদি এগুলোকে বিশ্বাস না করেন, এগুলোকে যদি আচরণ না করেন, এগুলো যদি উপলব্ধি না করেন, তাহলে মানুষেরা যারা মুক্তিকামী সত্যরা, যাহাদের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এগুলো ওখানে বিভ্রান্ত সৃষ্টি হবে। সেই জন্য বান্তে মিডিয়াতে যেতে চায় না। যেহেতু এখানে আপনারা এসেছেন, সে প্রসঙ্গে হয়তো বান্তে কিছু উপদেশ প্রদান করবে। বান্তে প্রায়ই বলে থাকে, আমি যদি ওখানে 500 জন মানুষকে উপলক্ষ করে যদি দেশনা দিই, তাহলে 5000 জন মানুষের কাছে দেশনা করতে হলে 10 বার দেশনা দিতে হবে। আর যদি বলেন যে না, এখানে তো মিডিয়া দিলে তো সাথে সাথে হাজার হাজার মানুষ শুনছে, দেখুন একটা চাপ দিলে বুদ্ধ ত্রিপিটকের সমস্ত ওখানে কথাগুলো সবার মোবাইলে চলে আসে। কথাটা ঠিক নাকি বেঠিক? কিন্তু এখানে মূল বিষয়টা কি আমরা সবাই পাই। ভান্তে এখানে লিখেছেন শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস। এই তিনটা অনেক বড় জিনিস। শ্রদ্ধা না থাকলে, ভক্তি না থাকলে, বিশ্বাস না থাকলে ওখানে আপনি যতই কিছু বলেন না কেন, এটা মানুষের ততটুকু উপকার করতে পারবে না। এই তিনটে জিনিস অনেক বড় জিনিস। বুদ্ধ এগুলোকে মূল্যায়ন করেছেন, এগুলোকে গুরুত্ব দিয়েছেন। বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধাম্মাং শরণাং গচ্ছামি, সাঙ্গাং শরণাং গচ্ছামি। এটা অনেক বড় কথা, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা এগুলোকে পাত্তা দিতে চাই না। বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধাম্মাং শরণাং গচ্ছামি, সাঙ্গাং শরণাং গচ্ছামি। আমি কার শরণাপন্ন হচ্ছি? বুদ্ধ, ধর্ম, সঙ্গ, শরণ কিংবা আশ্রয়। আমি এই তিনটা আশ্রয়ে আমরা থাকার জন্যে আমাদের সংকল্পবদ্ধতা। তখন এইগুলো যদি আমাদের না থাকে, আমাদের এই উপদেশ দিয়ে কি হবে? শুনে কি হবে, বলে কি হবে, যদি আমি বিশ্বাস না করি, আমি মনে প্রাণে ধারণ না করি, সেটা মনের ভিতরে যদি পোষণ না করি, এটা আমাদের কোনো কিছুই হবে না। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এটা আমাদের মনে এমন একটা শক্তি যোগাবে। বুদ্ধ এই উপদেশ দিয়েছেন, আমি এই নীতির বাইরে যাব না, এটা অবিশ্বাস করব না, আমি অন্যায় পথে চলব না। বুদ্ধই আমার শ্রেষ্ঠ শরণ, ধর্মই আমার শ্রেষ্ঠ শরণ, সঙ্গই আমার শ্রেষ্ঠ শরণ। যখন এই তিনটে শরণ আমার শ্রেষ্ঠ না হয়ে যদি অন্য কোনো কিছু যদি আমার শরণাপন্ন হয়ে যায়, তখন তো আপনি আর এই ত্রিরত্নকে পাবেন না। ত্রিরত্নকে যদি আপনি না পান, তাহলে নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসবেন না। বুদ্ধির ধর্ম এটা এমন একটা ধর্ম, এটা সার্বজনীন, কিন্তু সবার জন্য নয়। শিক্ষাতে সবাই আমরা লেখাপড়া করেছি, সবাই কিন্তু ডক্টরেট পাস করতে পারে না। 1000 জন ওখানে প্রাইমারি ছাত্র, 1000 জনের মধ্যে একজন কিন্তু ডক্টরেট পাস করতে পারে না। নির্বাণ এবং মুক্তির জন্য ওখানে 1,00,000 জনের মধ্যেও একজন পাওয়া খুবই কঠিন।
হ্যাঁ, তাহলে নির্বাণ এবং মুক্তি এটার কর্মপথে যাওয়াও মানুষের চিন্তাটা আসাও অনেক কঠিন, সবার জন্য নয়। তবে এটা বলতে পারে নির্বাণ এবং মুক্তির মানুষ কম হতে পারে, কিন্তু সবাই সেটা প্রত্যাশী, সবাই চায়। একটা গাছে কেউ বলতে পারবে না এই গাছের ফুলগুলো সবগুলো ফল দিতে চায়, কিন্তু সব ফুলগুলো ফল দিতে পারে না। কথাটা ঠিক নাকি বেটি? তাহলে কিন্তু সব ফুল যখন ফুটে সে কত হাসি আনন্দ, হ্যাঁ, গাছে যখন ফুল ফুটে গাছটা সুন্দর দেখা যায় না? হ্যাঁ, সে গাছটা দেখতেও ওখানে সুন্দর হয় নাকি না, সে নিজেও আনন্দিত হয়। কিন্তু সেই ফুল যখন ফল দিতে পারে না, হ্যাঁ, তাহারও তো সেই আনন্দ আর থাকে না। এই পৃথিবীতে সবাই মুক্তি চায়, সবাই নির্বাণ চায়, কিন্তু সেই নির্বাণ এবং মুক্তির জন্য যে একটা মনের চেতনা, একটা বিশ্বাস, শ্রদ্ধা, প্রচেষ্টা, এটা কিন্তু সবার মনের মধ্যে জাগরিত হয়নি। কিন্তু আমরা কি চাই না এই পৃথিবীকে যদি আপনি স্বর্গের মতনও সুন্দর করেন, এখানে আমরা শান্তি পাবো না। কখন পাবো না? যখন আমরা মানুষের মধ্যে আন্তরিকতা থাকবে না, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস থাকবে না, মানুষের মধ্যে সন্দেহ বাড়বে, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, এই সমস্ত এগুলো থাকবে। তখন আমাদের স্বর্গেও, ওখানে স্বর্গতেও যদি স্বর্গের মতনও যদি পৃথিবী বানায়, আমরা শান্তি পাবো না, সুখ পাবো না। কথাটা ঠিক নাকি বেটি? বন জঙ্গলের মধ্যেও যদি আপনারা যদি প্রিয় আপনজন, বন্ধু বান্ধব 10-15 জন দিয়ে যদি বন জঙ্গলেও ঘুরেন, তখনও ওখানে আপনাদের আনন্দ লাগবে, ভালো লাগবে, হয় নাকি না? বন জঙ্গল দেখতে হয়তো এত সুন্দর লাগে না, কিন্তু আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, প্রিয় আপনজন মানুষের সাথে থাকলে, হ্যাঁ, বসবাস করলে, কথাবার্তা বললে কেমন লাগে? ভালো লাগে। তাহলে পৃথিবী আমরা যতই সুন্দর করি না কেন, মানুষের মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করতে না পারলে, হিংসা, বিদ্বেষ, লোভ, দেশ, মোহ এগুলোকে ধ্বংস করতে না পারলে আমরা কোনোদিন শান্তি লাভ করতে পারবো না, সুখ লাভ করতে পারবো না। নির্বাণ এবং মুক্তির কর্মপথে যারা যাবে, যারা এদিকে যাবে, তারা শান্তির দিকে চলে আসবে, সুখের দিকে চলে আসবে। তাদের লোভ থাকবে না, দেশ থাকবে না, হিংসা থাকবে না, হ্যাঁ, কারো প্রতি বিদ্বেষ থাকবে না, কোপ থাকবে না, হয় নাকি না? তাহলে যত বেশি সেই দিকে যাবে, তত তারা সুখ শান্তি লাভ করবে। আজকে বানতে সবাইকে বলতে চায়, বানতে এই মিডিয়া, ফেসবুক, এইগুলোতে বানতে, এগুলোতে আসলে দিতে চায়। হ্যাঁ, বানতে সব প্রতিষ্ঠানে মানা করে দিয়েছে, যাহাতে কোনো মিডিয়ার সাথে যাতে এইভাবে যোগাযোগ না করে। কোনো ফেসবুক থাকবে না, আইডি থাকবে না, মেসেঞ্জার, বিভিন্ন ধরনের যেগুলো আছে এগুলো প্রোগ্রাম বাদ দিতে বলেছে। কারণ এটা এমন একটা জগৎ, যেই জগতে ঢুকলে ওখানে আর তল পাওয়া যায় না। হ্যাঁ, একটার পর একটা উৎপন্ন হবে, মন অস্থির, বিক্ষিপ্ত, চঞ্চল, কি জ্ঞানের কোনো অভাব নেই। এই পৃথিবীতে এই যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, হ্যাঁ, এতগুলো জ্ঞান, এতগুলো বিদ্যে, এতগুলো আমাদের, এগুলো জেনে কোনো লাভ নেই। আপনারা পরিবারে থাকেন, আপনারা যদি পুরো পৃথিবীও যদি দিয়ে দিই, আপনারা পরিবারে 4-5টা মানুষ থাকেন, এগুলো যদি মিলেমিশে থাকতে না পারেন, তাহলে ওখানে পুরো পৃথিবীর টাকা পয়সা, ধন দৌলত, প্রভাব প্রতিপত্তি এগুলো কেউ সুখ দিতে পারবে না। হ্যাঁ, মনের সুখটা বড় সুখ। বুদ্ধ ধর্মপদের কথায় প্রথমে বলেছেন, মানো উপভাং কামাদম্মা, মানো সেঠা মানো মায়া, মানা সাচে প্রসন্নেনা ভাসতি বা কারতি বা। হ্যাঁ, ততোনাং সুখ মনবেতি ছায়া ওয়া না পায়। এখানে
মানবভঙ্গামাদাম, আমরা যত যা কিছু করি, ভালো কাজ করি খারাপ কাজ করি, মন কিন্তু প্রথমেই যায়। হ্যাঁ, এই মন ছাড়া আমরা কাজ ওগুলো করতে পারি না। সবাই এখানে বসে চিন্তা করে, ভাবে। একটা ক্ষুদ্র প্রাণী যাদের মধ্যে মন আছে, ওরা সবাই ভাবতেছে। একটা ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত, একটা পোকা পর্যন্ত, ওগুলো সবাই চিন্তা করতেছে, সবাই ভাবতেছে, কিন্তু সব ভাবা এক নয়। তো এখানে যেগুলো ভাবেন, এগুলো কি ভাবেন ওনারা? তো একজন মানুষ যাহা কিছু ভালো কাজ করে খারাপ কাজ করে, মনের মধ্যে একটা চিন্তা করে, সেই চিন্তা অনুযায়ী সে কাজ করে। মন যখন খারাপের দিকে যায় তখন সে খারাপ কাজ করে, যখন ভালোগুলো চিন্তা করে তখন সে ভালো কাজ করে। যখন খারাপ সঙ্গী কুবুদ্ধি দেয় তখন সে খারাপ কাজে লিপ্ত হয়। যখন সৎসঙ্গী সে ভালো একটা পরামর্শ দেয় বা মনটাও ভালো হয়, তখন সে ভালো কাজ করে। মন ছাড়া কোনো কিছু ওখানে করতে পারে না। মানু খুব ভাঙ্গামা দাম্মা, মানুষ সেটা মনোমায়া। ওখানে আমরা মনের শান্তিটাই হচ্ছে বড় শান্তি, মনের সুখটাই বড় সুখ। এখন যদি বলেন যে আপনার মাতা পিতা প্রিয় আপনজন জঙ্গলে গেলে ওখানে আনন্দ লাগে, ভালো লাগে। যদি বলেন যে না, আমার মাতা থাকবে না, পিতা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, আমি কাউকে দেখতে পাবো না, আপনার স্বর্গও ভালো লাগবে। কথাটা ঠিক নাকি বেটি? আপনাদেরকে যদি বলে যে না, আপনাকে স্বর্গে নিয়ে, আপনি কি স্বর্গে যাবেন? নাকি যেখানে আপনার মাতা পিতা প্রিয় আপনজন যেখানে আছে সেখানে যাবেন? আপনারা তখন বলবেন যে না, আমার স্বর্গে যাওয়ার প্রয়োজন নেই। অনেকে যখন বলেছে আপনার কি চান? নির্বাণ চান। হ্যাঁ, আচ্ছা, আপনার মনে করেন এইদিকে নির্বাণ, আরেক দিকটা হচ্ছে যে যেখানে গেলে আপনার কোনো ওখানে মৃত্যু নেই। হ্যাঁ, ওখান থেকে কোনো ফিরে আসতে হবে না, আপনার প্রিয় আপন জন মাতা পিতা ভাই বোন সবাই ওখানে থাকবে। ও বলবে যে আমার আর নির্বাণের প্রয়োজন নেই। দেখুন, একটা মানুষের চিন্তা, মানুষ একটা মনোমায়া, অর্থাৎ হচ্ছে যে আমাদের মনের দ্বারা যেটা সবচেয়ে প্রিয় মনে করি, সেটাই হচ্ছে যে মানে আমাদের সবচাইতে বেশি মনোময়, আনন্দ দেয়, সুন্দর। হ্যাঁ, এইটাই বৌদ্ধ কথাটা বলেছেন। মানো খুব ভাঙ্গামা ধাম্মা, মানুষ একটা মনোমায়া, মানুষ সাহায্যে পাশান নেনা বা সতী বা কারো দেবা তত্ত্বনাং সুখ মানবেতি ছায়া বা অনাপায়। আমাদের প্রসন্ন মনে, মনে আনন্দে, মনের সুখে আমরা যা কাজ করি না কেন, যা কথা বলি না কেন, এগুলো আমাদেরকে যেভাবে সুখ দেবে, আমাদের ছায়া যেমন সব সময় আমাদের দেহ থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারে না, সাথে সাথেই ওটা যাবেই, কেউ ওখানে আটকিয়ে রাখতে পারবে না। দেহের সাথে ছায়াটা যেমন যায়, ঠিক তদ্রূপ মনের আনন্দে, মনের খুশিতে আমরা যা কিছু করি, তখন এটা কায়ের দ্বারা কাজ করি কিন্তু বাক্যের দ্বারা ভাষণ করি, এখানে আমরা সবচেয়ে বেশি ছায়ার মতো সুখ আমরা প্রীতি আনন্দ লাভ করে থাকি। বুদ্ধ এই কথাটা বলেছে। প্রথমে এটা মনকে প্রাধান্য দিয়েছে। আজকে হয়তো একটু ওখানে বলতে চেয়েছিলাম, কিন্তু ওটা বলবো না, কারণ সব কিছুর একটা মূল্যায়ন থাকতে হয়, গুরুত্ব থাকতে হয়। হ্যাঁ, কোন একটা নির্বাণ অনেক মূল্যবান, ত্রিরত্ন অনেক মানে মানুষের খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিন্তু আমরা এগুলোকে ভাবি না। আপনারা মনে করেন এগুলো অনলাইনে বানতে সবসময় নিষেধ করেন, এটা মানা করেন। অনেকজনে অনেক কিছু বলে থাকে, এগুলো বলে লাভ নেই। ভালো কথা আমরা চাইলে কারো মঙ্গল কামনা করব, ভালো কিছু বলব, আরেকজনের উপকার করব, আরেকজনের কখনো ক্ষতি সাধন করে কোনো লাভ নেই। আরেকজনকে নিন্দা করে তিরস্কার করে কোনো লাভ নেই। ময়লা ময়লা জিনিস নিজের হাতে ধরলেও ময়লা বাজে। হ্যাঁ, ময়লা ঘাটাঘাটি করলেও ময়লা বাজে, দুর্গন্ধ আসে। এই পৃথিবীতে আমরা সবাই জন্ম নিয়েছি। ভালো মানুষ ভালো কাজ করবে,
খারাপ মানুষ খারাপ কাজ করবে। আর যদি মনে করেন না পৃথিবী থেকে খারাপগুলোকে দূরীভূত করতে চায়, হ্যাঁ, রুমের মধ্যে যত ময়লা আছে ময়লাগুলো ফেলে দিলে, হ্যাঁ, এটা আমাদের ভালো, এটা কোনো খারাপ নেই। কারণ ময়লাগুলো ফেলে দিলে ওখানে জায়গাটা পরিষ্কার থাকে, হ্যাঁ, সুখে থাকা যায়, ভালো মতো থাকা যায়। কিন্তু মানুষরূপী ময়লা এটা কিন্তু এগুলোর মতো না। এগুলো একদিকে ফেলে দিলে আরেক দিকে ঢুকে যাবে, ওখানে দেখেন না। কারণ এগুলো হাত ট্যাং যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত একদিকে না আরেক দিকে ছো মেরে ঢুকে যাবে, হয় নাকি না? সে কয়লা তো ময়লা বাজে, কয়লা পরিষ্কার করতেও ময়লা বাজে। এই পৃথিবীর সবাই এসেছে, ভালো মানুষ ভালো কাজ করে যাবে, খারাপ মানুষ খারাপ কাজ করে যাবে। আর যারা খারাপ থেকে ভালো হতে চায় তারা ভালো মানুষের সংস্পর্শে থাকবে। বুদ্ধ যখন বুদ্ধিজ্ঞান লাভ করেছেন, নির্বাণ এবং মুক্তির ধর্ম মানুষের কাছে এটা প্রচার করতে চায়নি, যেটা বাস্তব বানতে এটা পরিলক্ষিত হচ্ছে। কারণ ত্যাগ করছে বিজে, সেজন্য বলতে পারছি। যারা ত্যাগ করে না তারা ওগুলো বলতে পারে না, কারণ নিজেকে রক্ষা করতে হবে। বুদ্ধ যে দুতাঙ্গ দিয়েছেন, দুতাঙ্গ অনেক মহৎ। একটা ত্যাগের মধ্যে সর্বোচ্চ ত্যাগ। লেখাপড়া বিদ্যা শিক্ষায় যেমন উচ্চতর ডিগ্রিকে আমরা ডক্টরেট ডিগ্রি এইভাবে বলি, এই শীল সমাধি প্রজ্ঞা এবং ত্যাগময় জীবনের, সঞ্চয়ময় জীবনের দুতাঙ্গ হচ্ছে সর্বোৎকৃষ্ট ত্যাগ। এটা হচ্ছে উপরের জন্য, নিচের জন্য না। হ্যাঁ, যারা শীল বিনয় নিয়ম নীতিকে অখণ্ডভাবে প্রতিপালন করতে চায় তার জন্য হচ্ছে দুতাঙ্গ, সবার জন্য না। কিন্তু আমরা সবাই তো আগ্রহ করি, সবাই আমরা পালন করতে চাই, এটা সবার জন্য নয়। যেমন মনে করেন ওখানে কোনো একজন ভিক্ষু কিংবা শ্রামণ, যখন ওনারা শ্রামণের শীলগুলোকে যথাযথভাবে আচরণ করেন এবং এই ভিক্ষুর 227 শীল যারা সুন্দরভাবে আচরণ করেন, আমি এগুলোকে আরো সুন্দরভাবে রক্ষা করতে চাই, আরো কঠিনভাবে রক্ষা করতে চাই, কঠোরভাবে রক্ষা করতে চাই। তখন এই দুতাঙ্গ, যেমন মনে করেন আমরা লোহাকেও ওখানে গ্যালভানাইজ দিয়ে বিভিন্ন কিছু দিয়ে কি করা যায়, এমনভাবে করা যায় যতক্ষণ পর্যন্ত এই বাহিরের গ্যালভানাইজ যেটা যাবে না, ভিতরের লোহাটা 100 বছর হলে 100 বছর এইভাবে গ্যারান্টি ওখানে থাকবে, এটা যদি কোনো ক্ষতি না হয়। কারণ বাইরে থেকে বাতাস পাবে না এবং বাইরের কোনো কিছু ওখানে আক্রান্ত করতে পারবে না। এটা হচ্ছে যেমন এটা এই জিনিসটাকে, হ্যাঁ, মেটালটাকে আরো ভালো মতো রাখার জন্য, সেফ রাখার জন্য যেমন ওটা দেওয়া হয়। কিন্তু ওই গ্যালভানাইজ যদি আপনি মনে করেন একটা কাঠের মধ্যে দিয়েছেন, একটা প্লাস্টিকের মধ্যে দিয়েছেন, এটা হবে না। 227 ভিক্ষুরা যারা অখণ্ডভাবে সুন্দর ত্যাগময় সংযমময় জীবন আচরণ করেন, তাহারা যদি আরো কঠোরময় জীবন আচরণ করতে চায় তাহাদের জন্য হচ্ছে দুতাঙ্গ। আহারে অনাসক্ত, বাসস্থানে অনাসক্ত, হ্যাঁ, তারপর হচ্ছে বস্ত্রে অনাসক্ত, ওষুধপত্রে অনাসক্ত, তাহারা হচ্ছে দুতাঙ্গ। যখন ভিক্ষু ধর্মে উপনীত হন ওনাদেরকে সংকল্পবদ্ধ করা, পিণ্ডি আলোপা ভোজনা নিঃসায় পপজ্জা তত্ত্বতে ইয়াহ জীবন উৎসাহ করণ্য রুক্ষ মূলে সেনা সনাং নিঃসায় পপজ্জা, রুক্ষ মূলে সেনা সনাং নিঃসায় পপজ্জা, পুঁতিমুক্ত ভেষজ্জাং নিঃসায় পপজ্জা। হ্যাঁ, তো ওখানে রুক্ষমূলে সেনা সনাং নিঃসায় পপজ্জা, এই যে 4টা দিয়েছেন, এটা কিন্তু 227 মধ্যে এটা কোনো অনিবার্য না, এখানে কোনো কঠোরতা করে দেয় না। কিন্তু যখন দুতাঙ্গশীল নেবেন
তখন ওনারা এগুলোকে আরও বেশি কঠোরভাবে আচরণ করার জন্য ওনারা নিয়ে থাকেন। আমি একদিনের জন্য নিলাম, 2 দিনের জন্য নিলাম, 3 দিনের জন্য নিলাম, এটা শুধু অভ্যাস করা হবে, এটা পূর্ণতা হবে না। হ্যাঁ, প্রকৃত ত্যাগের সংকল্পটা নির্বাণ পর্যন্ত যেতে হবে। তাহলে আপনি যদি মনে করেন একটা ওখানে পুকুরের মধ্যে, ঠিক আছে, আপনি অনেক কষ্ট করে পুকুর থেকে পানিগুলো সেচন করে ফেলে দিয়েছেন, যাবার সময় আরেকদিকে কেটে দিয়েছেন, আপনার ওখানে যে সেচন করতে সারাদিন চলে গেছে, বর্তে কিন্তু সারাদিন লাগবে না, হ্যাঁ, ঘন্টাও লাগবে না, কিছুক্ষণের মধ্যে পুড়ে যাবে, হয় নাকি না? মনটাকে আপনি ত্যাগ এবং কঠোরতার মধ্যে রাখতে চাচ্ছেন, কিছুক্ষণ পর আবার ছেড়ে দিয়েছেন, তো আপনার তো ওই যতক্ষণ পর্যন্ত রেখেছেন ততক্ষণ টিকল, এরপরে আবার ওখানে চলে গেল। এইভাবে কিন্তু দুধাঙ্গ আচরণ করা হয় না। যেখানে যার মর্যাদা তাহাকে সেইভাবে রক্ষা করা উচিত। আজকে বুদ্ধের সময় হাজার হাজার ভিক্ষু সমাজ, মুক্তিকামী সত্যগণ বনে জঙ্গলে এইভাবে ত্যাগ অনুশীলনের মাধ্যমে ওনারা ব্রত আচরণ করে ওনারা ওখানে শীল সমাধি প্রজ্ঞায় উন্নীত হয়েছে। হ্যাঁ, হয় নাকি না? তাহলে ওনারা যে এই ত্যাগশীলময় সংযম জীবন আচরণ করে ওনারা প্রজ্ঞা মার্গে উন্নীত হয়েছে। আজকে এই অনলাইনের কথাটা বানতে ওখানে এসে গেছে, কারণ বানতে এই অনলাইনের এইদিকে ধর্ম প্রচার করতে চায় না। এটা আপনারা অনেক সময় টকে যাবে, ভুল হয়ে যাবে, বিশ্বাস করতে পারবেন না। এগুলো মানুষ ভালোকে খারাপ, খারাপকে ভালো, হ্যাঁ, অনেক কিছু করতে পারে। যে বানতে বলতে চাই, ধর্ম সবার সামনে বলতে হবে, আমার আদেশ দিলে সবার সামনে দিতে হবে, নীতিটা সবার সামনে দিতে হবে, শিক্ষাটা সবার সামনে দিতে হবে। এটা কোনো গোপনীয়তা নেই, হয় নাকি না? এখানে কোনো লজ্জা শরমের বিষয় নয়, এটা মুক্তির বিষয়, হয় নাকি না? তাহলে এটা তো সবাই ওখানে মুক্তি পেতে চায়, হ্যাঁ, সবাই শান্তি পেতে চায়। আমাদের মনের ভিতরে যা কিছু পাপ আছে, পাপগুলোকে আমরা দূরীভূত করতে চাই। কেন এটাকে আমরা তিরস্কৃত করব, মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করব? হ্যাঁ, এটা ঠিক না। এটা যদি করে, এটা কখনো ভালো হয় না, এটা খারাপই হয়ে যাবে। সবাই মুক্তি হও, মুক্তির পথে আসো, হ্যাঁ, সবাই নির্বাণ সত্যকে উপলব্ধি করো, সবাই মনের ভিতরে যা পাপ এগুলোকে দূরীভূত করো। আমরা যদি সে মনের ভিতরে পাপগুলোকে দূরীভূত করি, তাহলে তো আমরা সুখ পাবো, শান্তি পাবো, মনের মধ্যে পাপ থাকবে না, গোপন থাকবে না, কঠোরতা থাকবে না। হ্যাঁ, কথাটা ঠিক নাকি বেটি? হ্যাঁ, আপনারা সাংসারিক মানুষ, কত কলহের মধ্যে থাকেন, কত জঞ্জালের মধ্যে থাকেন। আমরা সংসার ত্যাগ করে যদি আমরা মিলে মিশে সুন্দরভাবে যদি এগুলো থাকতে না পারি, আমরা যদি হিংসি, হ্যাঁ, নানান ধরনের এগুলো করি, এগুলো কি ব্যাপার? আমরা মানুষদেরকে নির্বাণ সুখ শান্তির কর্মপথের শিক্ষাটা দেব। আমার মনে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আরেকজনের অনিষ্ট কামনা করি, আরেকজনের হিংসা করি, বিদ্বেষ করি, হ্যাঁ, বুদ্ধির ত্যাগের বাণী, অহিংসার বাণী, মৈত্রীর বাণী, ত্রিপিটকের পাতায় পাতায় ওখানে কথাগুলো আছে। কথা সুন্দর করে সবাই বলতে পারে, কিন্তু আচরণ করাটা খুব কঠিন, জীবনে গঠন করা খুব কঠিন। আপনারা সংসারের মধ্যে আছেন, 5টা শীল প্রতিপালন করে একজন উপাসক সারা জীবন যিনি ধর্মত জীবন আচরণ করবেন, ওনারা বলতে পারবেন এই পঞ্চশীল রক্ষা করতে গিয়ে, ধর্মপথে চলতে গিয়ে তার কত ঝড় তুফান, তাদেরকে সারা জীবন কষ্ট সহ্য করতে হয়েছে। কথাটা ঠিক নাকি বেটি? আপনারা অনেকেই মনে কষ্ট পাবেন। কেন কষ্ট পাবেন? ভানতে আমরা পঞ্চশীল প্রতিপালন করি, আমরা ধর্মচর্চা করি, আমরা কোনোদিন প্রাণী হত্যা করি না, আমাদের টাকা পয়সা ধন দৌলত নেই, কিন্তু আমরা
ধর্মপথে চলি, নীতির পথে চলি। আমরা যতটুকু পারি শ্রদ্ধা করি, আমরা চেষ্টা করি ধর্মকে রক্ষা করার জন্য। কিন্তু আমাদের কথাগুলো কেউ শোনে না, কেউ মানে না, কেউ বিশ্বাস করে না। আমরা ধর্মস্থানে গেলেও আমাদের কোনো বার্তা নেই। ধর্ম আচরণ করতে গিয়ে ওখানে কোনো বার্তা নেই। যারা ধর্ম বিশ্বাস করে না, ধর্ম আচরণ করে না, ধর্ম অনুশীলন করে না, তাহাদের প্রাধান্যতা ওখানে। বুদ্ধ তো তাই বলে না। বুদ্ধ সবাইকে মুক্তির পথে আসার জন্য, বুদ্ধির সময় রাজা শ্রেষ্ঠী ওনারা সবাই তো ওখানে কি করেছেন? ওনারা বুদ্ধের কাছে এসেছেন, বুদ্ধকে পূজা করেছেন, বুদ্ধকে প্রদীপ দিয়ে পূজা করেছেন, ফুল দিয়ে পূজা করেছেন, বুদ্ধকে চতুর্পথ্যে দান করেছেন। কথাটা ঠিক নাকি বেটি? কিন্তু যার যার আপনাদের যেই অবস্থানে আছে, বুদ্ধের কাছে রাজাও এসেছেন, শ্রেষ্ঠীও এসেছেন, বিভিন্ন পুণ্যার্থীরাও এসেছেন, শ্রদ্ধাবান দায়ক দায়িকারাও এসেছেন। আপনারা দায়ক দায়িকাদের যাহাদের যেভাবে সম্মান করা উচিত তাহাদেরকে সেই সম্মানটা করতে হবে। রাজাদেরকে যেভাবে সম্মান করা উচিত, শ্রেষ্ঠীদেরকে যেভাবে মানা উচিত, যারা পরিচালনা করেন তাদেরকে যেভাবে সম্মান করা উচিত, বুদ্ধ তাদেরকে কোনোদিন বলে নাই এখানে ধর্মের বিধানে রাজা মহারাজা শ্রেষ্ঠী আপনারা ওদেরকে শ্রদ্ধা সম্মান করবেন না। বুদ্ধ এই কথাটা বলেন। কথাটা ঠিক আছে নাকি না? সবাই ধনী হতে চায়, প্রভাবশালী হতে চায়, ক্ষমতা লাভ করতে চায়, উপরে যেতে চায়। কথাটা ঠিক নাকি বেটি? তাহলে যারা গরিব, যারা ধনহীন, ওনারা দান দিয়ে ওনারা চেষ্টা করবেন আমরাও ধনী হব, হয় নাকি না? আমরা জ্ঞানী হব, আমরা প্রজ্ঞাবান হব, আমরা রাজা হব, আমরা প্রজ্ঞাশালী হব। ওনারা ওটার জন্য চিন্তা করবেন। সেই জন্য বুদ্ধ ওগুলোতে মানা করে না। কিন্তু সে যখন প্রজ্ঞা লাভ করবে, জ্ঞান লাভ করবে, সে বলবে যে লৌকিক পার্থিব আমার এগুলো কোনো প্রয়োজন নেই, আমার শীল সমাধি প্রজ্ঞাই আমার শ্রেষ্ঠ। তখন ওনারা শীল সমাধি প্রজ্ঞা এগুলো আচরণ করে ওনারা নির্বাণ এবং মুক্তির কর্মের পথের দিকে ধাবিত হন, হয় নাকি না? আজকে সবাইকে এটা শিক্ষা নিতে হবে। কারণ বান্ধে এগুলো বলে দিচ্ছে যে কেন? কারণ এই মিডিয়াতে বিশ্বাস না করার জন্য। কারণ এগুলো মানুষদেরকে বিভিন্নভাবে ওখানে বিপদে ফেলতে পারে, ভালো খারাপ বিভিন্ন কিছু করতে পারে। সেই জন্য ভাবতে প্রত্যক্ষ মানুষদেরকে ধর্ম দেশনা দিতে চায়। আমি তো ভাবতে প্রত্যেক দিন তো একই ধর্ম, একই কথা, একই উপদেশ ওখানে প্রত্যেক দিন একই কথা বলছে তা না। ভাবতে চায় মানুষের বিবেকের মধ্যে জাগ্রত হতে হবে, মনের ভিতরে জাগ্রত হতে হবে। আমি কারো কাছ থেকে এগুলো বাহ্যিক কোনো কিছু চাই না। ভাবতে চাই ভিতরে কার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আছে, ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে যার চিন্তা আছে, এটা আমি চাই, আর অন্য কোনো কিছু নয়। কিন্তু ধর্ম চর্চার জন্য একটু পরিবেশ প্রয়োজন, মানুষের মানসিকতা প্রয়োজন, বিশ্বাসের প্রয়োজন। আমরা যদি ধর্ম আচরণ করতে চাই, যারা ধর্ম বিশ্বাস করে না তারা যখন মানুষদেরকে বিভ্রান্ত করবে, তখন আপনিও ধর্মচর্চা করতে পারবেন, হয় নাকি? তাহলে যদি ধর্মের পরিবেশ না থাকে ধর্মচর্চা করা কঠিন। ধর্ম আচরণকারীদের সান্নিধ্যে না থাকলেও ধর্মের প্রতি আগ্রহ আমাদের সৃষ্টি হবে না। তাহলে ধর্মের পরিবেশ সৃষ্টি করতে হবে এবং মানুষের কাছে প্রকৃত ধর্মের নীতি শিক্ষা উপদেশ এটা পৌঁছাতে হবে। আপনি পালন করুন কিংবা নাইবা করুন, আপনি বিশ্বাস করুন কিংবা নাইবা করুন, কিন্তু এটা মানুষের কাছে পৌঁছতে হবে। এখন আমরা যদি এগুলো মানুষের কাছে যদি না পৌঁছায়, কোথায় মুক্তির কথা আসবে, কোথায় নির্বাণ এবং এই এটা ত্যাগের কর্মপথে কখনো আসবে না। বুদ্ধ সেই জন্য বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা লোকালয় বর্জন করে নির্জনে অবস্থান করতেন। অনেকে বলেন না আমরা তো ঘরে বসে এখানে আরামে ধ্যান করতে পারি, আমাদের ওখানে ফ্রিজ আছে, খানা আছে, সব কিছু আছে,
শুধু ওখান থেকে নিয়ে খাবো, দিনে রাতে ধ্যান করবো। হ্যাঁ, তাহলে এইভাবে যদি সবাই যদি মানসিকতা পোষণ করে, তাহলে বুদ্ধির সময় কি এত সংসার ত্যাগ করে হাজার হাজার ভিক্ষু সময় বনে জঙ্গলে ওনারা কেন দিয়েছেন? ওনাদের কি ঘর বাড়ি ছিল না? ওনাদের ফ্রিজ ছিল না বটে, ওনাদের গুদাম ছিল, হয় নাকি না? তখন তো ওনাদেরকে এই কর্মপথে ওখানে থাকতে পারতেন। বুদ্ধ কিন্তু তখন তারা এই মুক্তির শিক্ষাটা দিতে গিয়ে যারা সংসারের দায় দায়িত্ব রয়েছে, কর্তব্য কর্ম রয়েছে, তারা সংসারের মধ্যে থেকে, আর যারা এগুলো পরিত্যাগ করতে পেরেছেন, ওনারা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবন আচরণ করেছেন, হয় নাকি না? এখন কিন্তু অনেকে ব্রহ্মচর্য জীবন আচরণ করতে অনীহা, এইদিকে চায় না। একদিকে ব্রহ্মচর্য জীবন আচরণ করতে চায় না, যারা আচরণ করে তাহাদেরকেও নানান ধরনের বিপদে পড়তে হয়, বিপত্তিতে থাকতে হয়। আবার যারা বনে জঙ্গলে নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে ধাবিত করতে চায়, তাহাদেরকেও আবার বিপত্তি সৃষ্টি করে। কেন? আপনারা সবাই এই মুক্তির কর্মপথে আসুন, একেবারে সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে চলে আসুন। হ্যাঁ, তাহলে ওখানে অন্তত এখানে 1 আনা থেকে 16 আনা পূর্ণ হবে, কিন্তু ওখানে পারবেন না। হ্যাঁ, আজকে সেগুলোর জন্য অনেক মেডিটেশন সেন্টার, বিভিন্ন কিছু ওখানে পরিবেশ দায়িকাদের জন্য, মানে ভিক্ষু মানে শীল বিনয় অনেক, তাহলে গৃহে হয়ে অষ্টশীল প্রতিপালন করে, পঞ্চশীল প্রতিপালন করে ওখানে তাকানো যায়, করা যায়। কিন্তু সবাই তো এগুলো তো যথাযথভাবে ওখানে রক্ষা করতে পারে না। আজকে ধর্মের জন্য অনেক কিছু বানতে, এগুলো বানতে বলছে কেন? সবাই শুনুন, সবাই জানে বান্তের মনের কথা, বান্তের চিন্তার কথা, বান্তের পরিকল্পনার কথা। বান্তে কোনোদিন তো কোনো কিছু গোপন রাখে না, সব কিছু সব অনুষ্ঠানের সামনে দেশনার মাধ্যমে বানতে বলেছে। কেন? এতগুলো বলার পরও মানুষের বিবেকের মধ্যে অনেকের সে চেতনাটা জাগ্রত হয় না। স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। স্বার্থ এতই খারাপ, স্বার্থ চিন্তা করবেন না। আমি ভাবতে যদি স্বার্থ চিন্তা করতাম, আমি কোনো কিছুই পারতাম। হ্যাঁ, আজকে কোনো কিছু বলতেও পারতাম না। আবার নিঃস্বার্থ হলেও অনেক প্রকারের দুঃখ পেতে হয়। হ্যাঁ, স্বার্থরা ঠিকই স্বার্থটা চিন্তা করে, বান্তে স্বার্থটা চিন্তা করে নেয়, সেই জন্য বান্তেকে তুচ্ছ ওখানে মানে ফেলে দিতে চায়। হ্যাঁ, বান্তেকে সরিয়ে ফেলতে চায়। কারণ মানুষের যখন একটা কথা বলে, স্বার্থ পুরালে কেটে পড়ে, কথাটা ঠিক। একটা জিনিসের একটা প্যাকেটের ভিতরে যখন মূল্যবান জিনিস থাকে, তখন এই জিনিসের সাথে প্যাকেটটাকেও রক্ষা করে। যখন ভিতরে জিনিসটা থাকে না, প্যাকেটটাকে চুরে ফেলে দেয়। হ্যাঁ, যতদিন বান্তের প্রয়োজন ছিল ততদিন বান্তে অনেক ভালো। যখন প্রয়োজন শেষ হয়ে যায়, স্বার্থ পুড়ে যায়, তখন মানুষের আর বান্তের প্রয়োজন হয় না। হ্যাঁ, রোগ শোক ভয় উপদ্রব, হ্যাঁ, স্বার্থ অর্থ যখন শেষ হয়ে যায়, তখন আর বান্তের কোনো প্রয়োজন। দেখুন, এই পৃথিবীতে সূর্য আলো দান করে, কারো কাছ থেকে কিন্তু প্রতিদান চায় না। হ্যাঁ, সূর্য এই পৃথিবীতে না থাকলে একটা প্রাণীর অস্তিত্ব থাকবে না, কিন্তু অবিরত এই সূর্য সকল প্রাণীর প্রতি এইভাবে মৈত্রী দান করে থাকে। বান্তিও ঠিক তদ্রূপ এই ধর্ম সেই পৃথিবীতে যারা মুক্তিকামী আছে, যাদের মধ্যে বিবেক আছে, যাদের মধ্যে জ্ঞান আছে, তারা প্রত্যেকে ধর্মকে ধারণ করবে, প্রত্যেকে সৎ চিন্তা করবে। একজন মানুষ সততই খারাপ কাজ করে, তার মধ্যেও কিন্তু একটা বিবেক আছে। হ্যাঁ, সেও কিন্তু আবার ভালো কাজ করে, কিন্তু স্বার্থ মানুষদেরকে একেবারে খারাপের পথে নিয়ে যায়। আজকে মানুষ যারা, হায় রে আমরা এগুলো কি করছি? আমি তো চাই সবাইকে মুক্তির ধর্ম মানুষের কাছে পৌঁছাতে,
মুক্তির কর্মপথের দিকে আনবে। এটার মুক্তির পথে আনলে আমাকে কি করতে হবে, আমাকে কি উপদেশ দিতে হবে, আমাকে কি নীতিমালা দিতে হবে, কি শিক্ষা দিতে হবে, সেটা আমার মনের মধ্যে আছে। এটা তো আমি প্রতিক্ষণ বলছি। আপনারা যদি বলেন যে না, বান্তার চাইতে আমি কি কম বুঝি, আপনারা বুঝেন, আপনারা লৌকিকতা বোঝেন, কিন্তু পারমার্থিক বোঝেন না, আপনারা নির্বাণটা বোঝেন না। হ্যাঁ, আপনারা বুঝেন লৌকিকটা আপনারা ওইদিকে প্রাধান্যটা বেশ। আপনাদের কথাটাই রাইট হবে, আমার কথাটা রাইট হবে না। হ্যাঁ, কারণ আপনি যেটা চিন্তা করছেন আরেকজনও সেটা চিন্তা করছেন, তাহলে আরেকজনের ওষুধটা দিতে হলে আপনার ওষুধটা লাগবে, আমার ওষুধটা ওখানে হবে না। হ্যাঁ, একজন মানুষকে ওখানে টেকাতে না পারলে আরেকজন মানুষ শিক্ষা পায় না, কিন্তু একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ, উনি তো টেকাতে পেলে আরেকজনকে ওখানে শিক্ষা দিতে চাইবে না, হয় নাকি না? উনি তো সত্যকে রক্ষা করার জন্য উনি অনেক কষ্ট সহ্য করবেন। আর জানি স্বার্থপর মানুষ সহস্র মিথ্যা কথা বলতে পারবেন, অন্যায় পথে চলতে পারবেন, অপরাধ পথে চলতে পারবেন, হয় নাকি না? তাহলে আমি স্বার্থের কারণে আমি পাপের দিকে যাচ্ছি, অন্যায়ের দিকে যাচ্ছি, অধর্মের দিকে যাচ্ছি, আমি ধর্ম কথা বুঝতে পারছি না, আমি শান্তির কথা বুঝতে পারছি না, আমি মুক্তির কথা বুঝতে পারছি না। আমি কেন অপরজনকে, মানুষদেরকে বিভ্রান্ত করব? আমি মানুষদেরকে মুক্তির কর্মপথে বাধা দেব, আমি সত্যের কর্মপথে কেন বাধা দেব? দেখুন, স্বার্থ এইভাবে মানুষদেরকে সবচাইতে খারাপ পথের দিকে নিয়ে যায়। কখনো স্বার্থপর হবেন না, অহংকারী হবেন না, কারো নিন্দা করবেন না, তিরস্কার করবেন না, খারাপ বলবেন না। হ্যাঁ, যারা অপরকে ক্ষতি করতে চায় সেও কিন্তু নিজেরই ক্ষতি হবে, অন্য কারো ক্ষতি হবে না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, এমন কোনো সত্য নেই আপনি বলতে পারবেন না, যারা অন্যায় কাজ করেছে, অপরাধ কাজ করেছে, আরেকজনকে ক্ষতি করেছে, আরেকজনকে হত্যা করেছে, আরেকজনকে অনিষ্ট করেছে, সে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার বিবেকের মধ্যে একটার পর একটা জাগ্রত হয়। এটা তার মন অস্থির হয়, চঞ্চল হয়, বিক্ষিপ্ত হয়, সে স্থির থাকতে পারে না। কথাটা ঠিক নাকি বেটি? সে সবাইকে ওখানে বোলাতে পারবে, কিন্তু নিজের মনকে কিন্তু বোলাতে পারবে না। তার যে সারা জীবনের কর্মগুলো তার চোখের পর্দায় বাসবে, হয় নাকি না? হ্যাঁ, আত্মনাদ করতেছে, বিলাপ করতেছে, আরেকজনে নানান ধরনের আত্মচিৎকার করতেছে, হয় নাকি না? সে সবাইকে ঠকাতে পারবে, কিন্তু নিজের মনকে ঠকাতে পারবে না, হয় নাকি না? যারা প্রকৃতপক্ষে ধর্মকে ধারণ করতে চায়, নীতির পথে চলতে চায়, বান্ধে কি জন্য করেছে? ভাঙতে চেয়েছিল স্বাধীনভাবে মানুষ যাতে ধর্মচর্চা করতে পারে, যেখানে কোনো মানুষের কোনো হস্তক্ষেপ থাকবে না, কাউকে আমি দুঃখ দিতে চাই না, কষ্ট দিতে চাই না, যার যেটা প্রাপ্যতা, যার যেটা যোগ্যতা, সেটা তাদেরকে সেটা দিতে চায়। হ্যাঁ, আপনি হয়তো স্বল্প জ্ঞানের অধিকারী, স্বল্প ওখানে কাজ করে দেন, সেটাও আমি কৃতজ্ঞতা পোষণ করতে চাই। কিন্তু স্বার্থপর মানুষ সে নিজের স্বার্থের জন্য অপরজনকে আঘাত দিতে পারে, দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে, আরেকজনের সুখকে সে চিনিয়ে নিতে পারে, আরেকজনের সে অবদানকে চিনিয়ে নিতে পারে। আমি তো কারো অবদানকে চিনিয়ে নিই, কাউকে কোনো দুঃখ দিইনি, কাউকে কোনো কষ্ট দিইনি, কাউকে কোনো আঘাত দিইনি, কাউকে জোর করে কোনো কিছু নিইনি। তাহলে স্বাধীন ধর্মচর্চা করার জন্য সেই পরিবেশ সৃষ্টি করতে গিয়ে কত বাধা, কত বিপত্তি, কত অন্তরায়, কত অবুঝ অজ্ঞানী মানুষেরা কত ধরনের কথা বলতেছে। বান্তরে এগুলো বলার কোনো ওখানে লাভ নেই। যে সারাদিন অজস্র মিথ্যা কথা বলেন, সে ধর্মের প্রকৃতি সত্য কথা বলবে, আপনি কোনটা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? আরে 5 টাকা দিলে, 10 টাকা দিলে, চা নাস্তা দিলেও বেচা যাবে। কথাটা ঠিক নাকি বেটি? হ্যাঁ, তাহলে 1000 টাকা দিলে বেচা যাবে, হয় নাকি না? সে কত ধরনের কথা বলবে, খানিক এদিকে, খানিক এদিকে, খানিক মিথ্যা, খানিক সত্য। কার সত্য মিথ্যার ওখানে প্রয়োজন নেই। যখন মানুষের খিদা হয় তখন খানার জন্য তার উন্মত্ত হয়ে যায়, হয় নাকি না? যখন মানুষের টাকার প্রয়োজন হয় তখন মানুষের টাকা দিলে তখন মন শান্তি হয়ে যায়,
তখন টাকা দিলে সে অন্যায়, অপরাধ, অকাজ সব কিছু করে যাবে। হ্যাঁ রে, ধর্মও ভুলে যাবে। কিন্তু যার মনের ভিতরে ধর্ম পৌঁছেছে, সে জীবন যেতে পারে, কিন্তু ধর্মকে সে ত্যাগ করতে পারে না। হ্যাঁ, অধর্ম পথে চলতে পারে না, অন্যায় পথে চলতে পারে না। বুদ্ধির সময় সে শীল, বিনয়, ধর্মকে ধারণ করে, ওনাদের মনকে যথাযথভাবে সেগুলোকে ধারণ করে। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা কত ত্যাগ স্বীকার করেছেন, ওনারা কত সহ্য করেছেন, ওনাদের কত মার খেয়েছেন, কত অপবাদ শুনেছেন, কত ওনাদেরকে চক্রান্তের শিকার হয়েছেন। ওনারা নিজেরাই সে শান্ত, দান্ত, সমাহিত, সৌম্য জীবন আচরণ করে ওনারা মুক্তির কর্মপথে এসেছেন। আমি তো আপনাদেরকে সেই শিক্ষাটাই দিতে চাই। আপনাদেরকে তো সহ্যের, ধৈর্য, ক্ষমা, মৈত্রী এগুলো গুণকে রক্ষা করতে চায়, আর অন্য গুণগুলো গুণতে নয়। হ্যাঁ, যারা হিংস্রতার মতো আচরণ করে, ওনারা ধর্মকে মানুষের মনের ভিতরে পৌঁছাতে পারবেন। জোর জবরদস্তি করে মানুষের মনের ভিতরে ধর্ম পৌঁছানো যায় না। হ্যাঁ, বানতে তো সেইভাবেই চেয়েছে সবার কাছে ধর্মটা পৌঁছাতে। আসলে এই ধর্মটা বোঝানো খুব কঠিন। স্বার্থপর মানুষেরা স্বার্থ ছাড়া কিছুই চিনে না। ধর্মকেও জলাঞ্জলি দিতে পারবে, নিজেকেও জলাঞ্জলি দিতে পারবে, সব কিছুকে জলাঞ্জলি দিতে পারবে, তাদের জন্য ধর্ম নয়। তবুও বানতে চেষ্টা করে যাবে। সত্য যেটা, মানুষদেরকে বানতে ত্যাগ করেছেন, বানতে বলেছেন আমার জন্য চিন্তা করলে আমি বনে জঙ্গলে ওইভাবে থাকতে পারতাম। হ্যাঁ, আজকে আপনারা আমাদেরকে চতুর্পত্যয় দান দেন, ভিক্ষু সংঘদেরকে সেবা যত্ন করেন। আমরা এই চতুর্পত্যে আরামায়ে ভোগ বিলাসে আমরা জীবন অতিবাহিত করব, এটা আমাদের চিন্তাটা নেই। আমাদের থাকা উচিত নয়। আমাদের থাকা উচিত আপনাদেরকেও শীল, সমাধি, প্রজ্ঞাময় কর্মের পথের দিকে আনয়ন করা। আপনাদেরকে কিভাবে আনয়ন করা যায়, কিভাবে মানুষের কাছে ধর্মটা পৌঁছানো যায়, মনের ভিতরে লোভ, দেশ, মোহকে এগুলোকে দূরীভূত করা যায়, সেই চেতনাটাই আমাদের মনের মধ্যে থাকতে হবে। আমরা যদি আবার ভোগ বিলাসের এগুলো যদি চিন্তা করি, আপনারা যেমন এগুলো ছাড়তে পারছেন না, এগুলো ত্যাগ করতে পারছেন না, আমাদেরকে জঞ্জাল বাড়াইয়ে আপনারা কেন এগুলো আবার সৃষ্টি করছেন? হ্যাঁ, পান্ত তো সবসময় মানা করেছে, এই মিডিয়া, ফেসবুক, ইন্টারনেট সব কিছু আইডিতে এগুলোতে জড়িত না হওয়ার জন্য মানা করেছে। আপনারা চির দুঃখের মধ্যে আছেন, আপনারা দুঃখের মধ্যে থেকেও কিন্তু দুঃখ উপলব্ধি করতে পারছেন না। যারা মুক্তির পথে আছে তাদেরকে যেন মুক্তির কর্মপথে বাধা সৃষ্টি করছেন। হ্যাঁ, বান্দে কি জানে না? বান্দে কি বুঝে না এগুলো? হ্যাঁ, এইগুলোর কর্মপথ থেকে আপনাদেরকে দূরে সরে আসতে হবে। হ্যাঁ, আপনারা অনেকেই মনে করেন ঘরে বসে অনেকজন আছে, আমার চাকরি শেষ হয়ে গেছে, আমার তো আর কাম খরচ নেই, সারাদিন আছে বসে বসে শুধু সারাদিন মোবাইল টিপেন, দেশ দুনিয়ার খবর হয় না কেন? দেখুন, এগুলো দিয়ে কোনো জীবনের কোনো সার্থকতা আসবে না। যদি মনে করেন না, নীরবে বসে আমি ধ্যান করব, মনটাকে নিজের দেহের ভিতরে আমি কতক্ষণ রাখতে পারি, বাহ্যে কোনো কিছুতে ওখানে জড়িত না হয়ে আমি কতক্ষণ মনটাকে রাখতে পারি। হ্যাঁ, এইটা হবে যে একমাত্র প্রচেষ্টা। মন যতক্ষণ পর্যন্ত বাহিরের জগতে থাকবে আপনি মুক্তির কর্মপথের দিকে যেতে পারবেন না। আর এগুলো পরিত্যাগ করে যখন ভিতরের জগতে যাবেন, ভিতরে আরেকটা জগৎ, এই জগৎটাকেও আপনাকে ওখানে উত্তীর্ণ হতে হবে, তখন আপনি নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে পারবেন। অর্থাৎ প্রথমে বাইরের জগৎটা পরিত্যাগ করা, তারপরে ভিতরের জগতে ওখানে পদার্পণ করা, এবং ভিতরের জগতের যতগুলো ক্লেশ আছে এগুলোকে ধ্বংস করতে হবে। হ্যাঁ, এই দেহটা, এখানে কোনো মান, অহংকার, প্রাণী, সত্য বলতে কোনো কিছু নেই। হ্যাঁ, এই দেহটা রূপ। আমাদের মন যখন বাহিরের জগতে বিচরণ করে, আমাদের অনেক প্রকারের এগুলি সব ক্লেশ ওখানে যুক্ত হয়ে যায়। এই মনটা ভিতরের জগতে ঢুকতে হবে, তখন সে মনের মধ্যে যখন সে প্রকৃত সত্য উপলব্ধি করবে, এই দেহটা
তখন সে চিন্তা করবে না দেহের জন্য। এই দেহটাকে সে তুচ্ছ মনে করবে। তার সব চাইতে কি শীল, সমাধি, প্রজ্ঞা, ক্ষমা, ধৈর্য, মৈত্রী, অহিংসা, এই চেতনাগুলোই তার হচ্ছে প্রকৃত গুণ। এগুলো হচ্ছে তার শ্রেষ্ঠ ধন। এগুলোকে রক্ষা করবে, সে দেহকে রক্ষা করবে না। হ্যাঁ, এখন তো আমরা দেহকে রক্ষা করতে গিয়ে জীবনটা শেষ। ভিতরের গুলোকে আমরা অর্জন করতে পারি না, কিভাবে রক্ষা করব? তো যাই হোক, কথা বললে অনেক কিছু কথা বলা যায়। জানতে চাই আপনারা সময় থাকতে সব কিছু কাজ করবেন। কত হাজার হাজার মানুষ, কত মুক্তিকামী দেশ বিদেশ, যারা বৌদ্ধ প্রতিরূপ দেশ তথা কত মানুষ ধর্মের জন্য, ধর্মচর্চার জন্য, ধর্মচিন্তার জন্য তাদের মন আকুল বেকুল। একদিকে ধর্মপ্রাণ মানুষেরা নিজেরা ধর্মের জন্য আত্মনাদ করছে, আর যারা ধর্মকে স্বার্থরূপে গ্রহণ করতে চায় তারা মানুষদেরকে শুধু লাভ, সৎকার, নাম, যশময়, খ্যাতি, নানান প্রকারের এগুলো নিয়েই ব্যতিব্যস্ত। হ্যাঁ, আরে তাদেরকেও আমরা মুক্তির পথে আনতে পারছি না, আমরা নিজেরাও মুক্তির পথে যাচ্ছি না, কোন দিকে যাবেন? জানতে চাই আপনারা প্রত্যেকেই সেটা চিন্তা করবেন, ভাববেন। সময় যখন চলে যাবে, এই সময় চলে গেলে আর আসবে না। দুর্লভ মানব জন্মের কথাটা আপনারা সবাই ভাবেন। হ্যাঁ, এই দুর্লভ মানব জন্ম আবার হারিয়ে গেলে আবার কবে আবার আসবে? তখন মান সম্মান কোথায় যাবে? তখন নাম দাম কোথায় চলে যাবে? হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেটি? এটা সত্য না মিথ্যা? বুদ্ধ তো কাউকে খারাপ কাজ করতে বলে না, ভালো কাজ করতে বলেছেন। আমরা ভালো কাজ করি, উপকার করি, কল্যাণ করি, আমার সামর্থ্য আছে আমি করি, বুদ্ধ তো এটা মানা করে না। কিন্তু আমরা এগুলো করতে গিয়ে যদি আরেকজনের যদি হিংসা করি, আরেকজনকে যদি বিদ্বেষ করি, আরেকজনের ক্ষতির সাধনা করি, আরেকজনের স্বার্থকে যদি নষ্ট করি, আরেকজনের বিবেককে যদি বাধাগ্রস্ত করি, এটা আমাদের কোনোদিন ভালো আসবে না। অপরের ক্ষতি সাধনের কথা চিন্তা করব, সাথে সাথে আমার মন কলুষিত হবে। আমি আরেকজনের মৈত্রী পরায়ণ হব, ভালো কিছু চিন্তা করব, মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হবে। তখন সে যদি এই আনন্দের যদি সে আরেকজন যদি উপকারও লাভ করে, সেও আনন্দিত হবে, আমিও আনন্দ পাবো, সেও আনন্দ লাভ করবে। আর যদি আমি মনের দ্বারা যদি খারাপ চিন্তা করি, আমার মনও কলুষিত হবে। যেই মানুষ সে খারাপ পাবে, দুঃখ পাবে, কষ্ট পাবে, সেও আমার শত্রু ভাবাপন্ন হবে, সেও আমার অনিষ্ট চিন্তা করবে, সেও আমার ক্ষতির চিন্তা করবে। হয় নাকি না? তাহলে কেউ কাউকে ওখানে আঘাত দেওয়া ঠিক না। ধর্ম কথা বলুন, নীতির কথা বলুন, এগুলো বললে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সত্য কথা বলুন। সত্য কথা বললে, ধর্ম কথা বললে, অনেকে বলবেন সত্য কথা বললে কি, তা আপনাদেরকে এই মানুষের সত্য বলতে বলি নেই, সেইগুলো হচ্ছে তো অপ্রিয় সত্য। অপ্রিয় সত্য কথা বলবেন, আপনি মানুষের প্রিয় হবেন না, আপনি অপ্রিয় হবেন। এই সত্য বলে কোনো লাভ নেই। হয় নাকি না? অর্থাৎ যে মানুষ ভালো হতে চায় সে মানুষ শতপথে শুনবে, আর যে মানুষ ভালো হতে চায় না, আপনি তার দোষ ধরে লাভটা কি? সবাই জানে সেই মানুষটা খারাপ। হ্যাঁ, কিন্তু আপনি সাহস করে বলেন যে সেই খারাপটা আমি বলতে চাই, এটা 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 সাহস না। আমার সাহস হতে হবে, আমি ভালো হব, অপরজনকে ভালো পথে আনবো। সেই খারাপ মানুষ ভালো হতে চায় না, সেই মানুষকে আপনি কি ভালো করতে গিয়ে আপনাকেও খারাপ হতে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন এই মানুষদেরকে বাঁচানোর জন্য যদি আপনি আরেকজন মানুষকে খুন করেন, আপনাকে খুনি বলবে যে, আপনাকে মৃত্যুদণ্ড দেবে যে। যেই মানুষদেরকে বাঁচিয়েছেন সেই মানুষও আপনাকে বলবে খুনি। কথাটা ঠিক নাকি বেটি? হয় নাকি না? আপনি আরেকজনকে মুক্তি দেবেন, আরেকজনকে জীবন রক্ষা করবেন। হ্যাঁ, সেই জীবনটা যাহাতে কি আপনারও মঙ্গল হয়, তারও মঙ্গল হয়। আপনি যার জন্য জীবন দিয়েছেন সেই মানুষ জীবন রক্ষা পেয়ে যদি হাজার হাজার মানুষের যদি মৃত্যুবরণ হয়, আপনার জীবনটা পুণ্যের হবে না, জীবন দানটা পুণ্যের হবে না, এটা পাপের হবে।
কথাটা ঠিক নাকি বেটি? কারণ যেটার জন্য আপনি ত্যাগ করেছেন সেটা দিয়ে আপনার মঙ্গল হয় না, সেটা অমঙ্গল হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি দান দিয়ে যদি আপনার যদি সেটা যদি পুণ্য না হয়ে যদি পাপের হয়, আপনাকে পুণ্য কিভাবে দেবে? একটা কোম্পানিও তো দেখা যায়, সে বলবে যে কি আমি আপনাকে বেতন দেব, টাকা দেব, আপনাকে 50,000 টাকা দেবো, আমাকে 60,000 টাকা 70,000 টাকা আয় করতে হবে। হ্যাঁ, আমাকে এটা লাভ করতে হবে। আপনি যদি আপনাকে 50,000 টাকা যদি দিই, আমাকে যদি আপনি আয় করেন যদি আমাকে 40,000 টাকা, আমি 10,000 টাকা ঘাটতি কিভাবে দেব? হ্যাঁ, আমাকে পুণ্য থাকতে হবে তো আরেকজনকে পুণ্য দেওয়ার জন্য। আমার কাছে পুণ্য নেই, আপনাকে পুণ্য দেব কি করে? আমার কাছে ধর্ম নেই, আপনাকে ধর্ম দেব কি করে? হয় নাকি না? আমি নিজেকে রক্ষা করতে না পারলে আপনাকে রক্ষা করব কি করে? হয় নাকি না? তাহলে নিজেকে রক্ষা করে আরেকজনকে রক্ষা করুন। বুদ্ধ জন্মান্তরে অনেকবার নিজের জীবনকে আত্মাহুতি দিয়েছেন। হ্যাঁ, অপরের উপকারের জন্য নিজের জীবন দান দিয়েছেন। হয় নাকি না? কিন্তু তাহারা কৃতজ্ঞতা স্বীকার করে নাই বটে। কিন্তু বুদ্ধ যে তার মঙ্গল কামনা করেছেন, তাদের জীবন রক্ষা করেছেন, বুদ্ধ সেটাকেই ওখানে জীবন দান দিয়েছেন। ওখানে অকৃতজ্ঞ নয়, অজ্ঞানীদেরকে নয়, দুশীলদেরকে নয়, পাপীদেরকে নয়। ভান্তে বলেছেন দুশীল, পাপী, অন্যায়কারী, অপরাধকারী তাদেরকে উপকার করা মানে নিজে মনে কষ্ট পাওয়া। অকৃতজ্ঞ মানুষদেরকে উপকার করা তার মানে নিজে কষ্ট পাওয়া। হয় নাকি না? একটা অকৃতজ্ঞ মানুষকে উপকারের চাইতে একটা পশুকে আপনি যদি আহারও দেন, এখানেও আপনি শান্তি পাবেন। হয় নাকি না? সে পশু কিন্তু পশু নয়। অনেক পশু কিন্তু মানুষের চাইতেও বেশি উপকার করে। আপনারা ওগুলো তো ঘটনাগুলো জানেন না। হ্যাঁ, তাহাদেরকে সেবা লালন পালন করে, পোষণ করে, তারাও আমাদেরকে অনেক উপকার করে। আমাদের মনটা অনেক বড় জিনিস। কাউকে কোনো আঘাত দেবেন না, কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না, কারো কোনো অপবাদ ছড়াবেন না। মিডিয়া থেকে যতটুকু পারেন আপনারা নিজেদেরকে সরিয়ে রাখবেন। কারো ওখানে নিন্দা, তিরস্কার, অপবাদ, তুচ্ছ তাচ্ছিল্য এগুলো ছড়াইয়ে কাউকে বিভ্রান্ত করবেন। হ্যাঁ, আমরা যদি যে কথা শুনলে আমাদের খারাপ লাগে, আরেকজনের খারাপ লাগে, এগুলো দিয়ে কারোর জন্য ভালো হয় না, বরঞ্চ সবার এটা তৃপ্ত হয়। ভালো কিছু আমরা শুনলে দেখলে আমার সবার ভালো লাগবে। যেগুলো দেখলে শুনলে সবার খারাপ লাগে, এগুলো ছড়াইয়ে মানে মানুষদেরকে বিভ্রান্ত সৃষ্টি করে কোনো লাভ নেই। তো যাই হোক, মানুষ যখন ভালো কাজ করতে চায় সব কিছুতে করা যায়। বান্তে এই সমস্ত সংযোজনের মধ্যে বান্তে মানা করেছে, কারণ ভবিষ্যতে এমন একটা পরিস্থিতি হবে, এগুলো তো বান্তে অনেক আগেই বলেছে। মানুষ ধ্বংস করার জন্য তখন আর বেশি কোনো কিছু লাগবে না। হ্যাঁ, এখন কি মনে করেন, এটা মানুষ যখন খারাপ মন হয়, একজন মানুষ, অশিক্ষিত মানুষ যতটুকু খারাপ কাজ করতে পারে, শিক্ষিত মানুষ সে কিন্তু খারাপ আরো বেশি করতে পারে। হয় নাকি না? কারণ অশিক্ষিত মানুষ সে দা ছুরি দিয়ে কয়েকজন মানুষকে মারতে পারবে। যে তখন সে যদি মনে করেন ওখানে যদি জ্ঞানী বিজ্ঞানী হয়, এক বোম বানাবে, যে একটা বোম ছাড়লে কি হাজার হাজার মানুষকে একসাথে ধূলিচ্ছাত করতে পারে। দেখুন, যার মেধা যত বেশি হয় সে কিন্তু খারাপ চেতনা থাকলে সে তত বেশি ক্ষতি সাধন করতে পারে। সেজন্য বুদ্ধ বলেছেন, মানে ইয়াবা দেবা অনাত্মায়া ইয়াত্থাং বালাচ্ছা জায়াতি হান্তি বালাচ্ছা সুকাংসাল মুদ্দ মাস্য বিপাতে। অজ্ঞানী, দুশীল, পাপী এবং মূর্খদের জ্ঞান জন্মে নিজেদের সৌভাগ্যের শীতটাকে চেতন করার জন্য, নিজের সৌভাগ্যকে নষ্ট করার জন্য। অর্থাৎ তার মেধা এতই বেশি হয়, নিজের সৌভাগ্যকে নষ্ট করে। অর্থাৎ নিজের মাথাকে চেতন করার মতো হয় নাকি না? তাহলে কেউ এই অজ্ঞানের মতো, মূর্খতার মতো কেউ কোনো এই চিন্তাগুলো করবেন না। ভালো কাজ করুন, শীল প্রতিপালন করুন, ধর্মত জীবন আচরণ করুন, ধর্ম কথা ভাবুন, নীতির পথে চলুন। তাহলে আপনারা অল্পতেই আপনারা সুখ পাবেন, শান্তি পাবেন। তো যাই হোক,
আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনারা শীল সমাধি প্রজ্ঞার কর্মপথে চলে বুদ্ধির সে ত্যাগের বাণী, অহিংসার বাণী, মৈত্রীর বাণী সব কিছু ভেবে যাহাতে এই নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে পারেন। যত দুর্লভ এই মুক্তির কর্মপথে, যতটা একটা সময় চলে যাচ্ছে, আপনাদের একটা জীবনের একটা মুহূর্ত চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। তো যাই হোক, এই প্রকৃত সময়কে, মূল্যবান সময়কে, এই মূল্যবান মনুষ্যত্ব জীবনকে আপনারা যাতে সার্থকে রূপান্তরিত করতে পারেন, সেইভাবে মনের মধ্যে চেতনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে আপনারা প্রত্যেকেই 3 বার সাধুবাদ প্রদান করুন।